স্টুডেন্টস, অথরিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ রিগার্ডিং দ্য প্রফেসর হেনরি ফিওল অফ 14 প্রিন্সিপাল অফ দ্য ম্যানেজমেন্ট। অথরিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিকে আমরা এইভাবে বুঝতে পারি, authorities and responsibility should be balanced and then entire working ecosystems will be smooth। এর মানে হচ্ছে অথরিটিস মানে হচ্ছে পাওয়ার দেওয়া কাউকে, আর রেসপন্সিবিলিটি মানে উত্তরদায়িত্ব বা জিম্মেদারি দেওয়া। যদি শুধুমাত্র অথরিটি দেওয়া যায়, রেসপন্সিবিলিটি না দিয়ে, তাহলে সে পাওয়ারের মিসইউজ করতে পারে। আর রেসপন্সিবিলিটি সঙ্গে যদি দেওয়া যায়, তাহলে পাওয়ার এবং দায়িত্ব দুটোটার সম্মিলিত প্রয়াসে কিন্তু ভালো করে কাজটা কমপ্লিট হবে। কারবার ক্ষেত্রে বা কোনো একটা অপারেটিং সিস্টেমস এর যদি কোনো ইন্ডাস্ট্রি হয়, তাহলে এই শর্তটা কিন্তু প্রযোজ্য হয়। ফর এক্সাম্পল, তোমার একটা বিএমডব্লিউ গাড়ি আছে, এবার গাড়িটা এক্সপেন্সিভ, একটা ড্রাইভার তার জন্য তুমি হায়ার করেছো। এবার ড্রাইভারটাকে শুধুমাত্র তুমি অথরিটিস দিলে, রেসপন্সিবিলিটি দিলে না, তাহলে সে কি করবে? সে গাড়িটাকে নিয়ে রেকলেস ড্রাইভিং করবে, কোথা থেকে ঠোক ঠাককে গাড়িতে কোনো ক্র্যাশ লাগিয়ে বা কোনো কিছু পার্টস বা টুলস কে ডিস্ট্রয় করে নিয়ে আসবে। কিন্তু যদি তুমি রেসপন্সিবিলিটি সঙ্গে দিয়ে দাও, তাহলে কিন্তু সে তার রেকলেস ড্রাইভিং এর মধ্যে একটা অঙ্কুশ লাগাবে। সে রেসপন্সিবিলিটির সাথে যেখানে গাড্ডা থাকবে, যেখানে ট্রাফিক থাকবে, সেই সমস্ত রকম রোডের যে ম্যাপ গুলো, রুলস গুলো আছে ফলো করবে। তো এইভাবে গাড়িটা কিন্তু ঠিকঠাক থাকবে এবং ড্রাইভিং এর প্রসপেক্টিভের দিক দিয়ে কিন্তু টোটাল যে এন্টায়ার ব্যাপারটা সেটা স্মুথ হবে। তো এই ব্যাপারটাকে আমরা এইভাবে এনালাইজ করতে পারি। থ্যাংক ইউ।